নমস্কার, লিনাস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি অক্ষয় তৃতীয়ার দিন নবনির্মিত আর অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন করা শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়ার মন্দিরে। আর প্রথমেই বলি, এখানে আপনারা আসবেন কী করে, আর এখানে ভোগ পাওয়ার ব্যবস্থা আছে কি না, মন্দির খোলা বন্ধের টাইমিং প্রত্যেকটি আপনাদেরকে জানাবো। চলুন আগে দেখে নিই এখানে আসবেন কী করে। আচ্ছা, আমি এখন দেখুন দাঁড়িয়ে মেট্রো শ্যামবাজার পাঁচমাথা মোড়। আমি যাব হচ্ছে মেট্রোতে। চলুন এখান থেকে সোজা যাব, চলুন আপনাদের। আর মেট্রো করে যাব হচ্ছে দক্ষিণেশ্বর। তারপরে মেট্রো দেখতে পাচ্ছেন স্টেশন। আচ্ছা, এই যে মেট্রো থেকে বেরিয়েছি, এই হয়েছে দক্ষিণেশ্বরের মেট্রো। এবার আমি এই দিকে যাব, চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কোথায় দাঁড়িয়ে আছি। এই দেখুন, এই ঠিক এখানটা হচ্ছে বাস স্টপেজ। যদি আপনারা দক্ষিণেশ্বরে বাসে করে আসেন তাহলে এখানে নামবেন। আর এই হয়েছে মেট্রো। মেট্রো করে আসলে ওখানে নামিয়ে দেবে। ওপাশ থেকে এসে আপনাদেরকে এই হয়েছে স্কাই ওয়াক। এখান থেকে আমি সোজা যাব, চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। স্কাই ওয়াকের সামনেই যে অটো বা টোটোগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো করেই আমি যাব। দাদা, কত ভাড়া? বিষ্ণুপ্রিয়া মন্দির যাব। মিলন তো? হ্যাঁ, মিলনী। কত? হ্যাঁ, আচ্ছা। আপনারা এখান থেকে টোটো পেয়ে যাবেন এবং 4 জন হলে তবেই ছাড়বে এবং ভাড়া নেবে 15 টাকা। চলুন দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাকে টোটো দেখুন দিল। এই যে এইখানটায় কিন্তু আবার আপনারা যখন যাবেন এখানেই কিন্তু স্ট্যান্ড। তো চলুন এই দিকটা, এই যে এখান থেকে সোজা যাব। তাহলে আপনাদের দেখিয়ে দিই, এই যে আমি এপাশ থেকে এলাম, সামনেই কিন্তু একটা রাস্তা আছে যেখান থেকে আপনাদের মন্দিরে যেতে হবে, কিন্তু এখন ওটা বন্ধ আছে। চলুন এই রাস্তা ধরে বাঁ দিকে যেতে হবে। এই হয়েছে মন্দিরের একদম সামনে, দেখতে পাচ্ছেন বিশাল বড় মন্দির। এই যেখান থেকে আগে চলুন মন্দিরে প্রবেশ করি। অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরটা, এই 3 তলা সুবিশাল মন্দিরটি উদ্বোধন করা হয়। দেখতেই পাচ্ছেন এখনো কাজ সম্পূর্ণ হয়নি, কাজ এখনো চলছে, কিন্তু অপূর্ব সুন্দর মন্দিরটি না। এই হয়েছে গেট। এই হয়েছে প্রবেশদ্বার। চলুন ভেতরে প্রবেশ করি। দেখুন প্রবেশদ্বারটাও কাঠের, খুব সুন্দর না? এখানে কিন্তু জুতো রাখার কোনো ব্যবস্থা এখনো তৈরি করা হয়নি, না, এখনো তৈরি হচ্ছে। এগুলো সব আপনাদের পরে দেখাচ্ছি। চলুন এবারে চলুন এই সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে হবে। একদম দেখুন, নতুন তো মন্দিরটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে লাগছে। ওপরে প্রবেশ করে একটু এগিয়েই দেখতে পাবেন বিশাল বড় নাট মন্দির, আর তার ঠিক সামনেই রয়েছে অপূর্ব সুন্দর গর্ভগৃহ। আর গর্ভগৃহের সামনের কাঠের স্ট্রাকচারটা দেখুন, অপূর্ব সুন্দর। ভেতরে বিরাজ করছেন শ্রী শ্রী গৌর আর বিষ্ণুপ্রিয়া দেবীর অপূর্ব সুন্দর বিগ্রহ।
এই দেখুন, মন্দিরের গর্ভগৃহের একদম সামনেই মা গঙ্গা বয়ে চলেছে, আর এদের নিজস্ব একটা ঘাটও নিচে তৈরি হচ্ছে। আপনাদেরকে পরে দেখাচ্ছি। কি অপূর্ব দৃশ্য না এখান থেকে। আর এই হয়েছে, এখানে বসে মানে ভক্তদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা আছে। এখানেই ভক্তদেরকে প্রসাদ দেওয়া হয়, বিতরণ করা হয়। আর এই হয়েছে একদম সামনেই দেখতে পাচ্ছেন গর্ভগৃহ, আর গর্ভগৃহের বাঁ দিকে রয়েছে হাত ধোয়ার জায়গা ও ওয়াশরুম। এখানে যারা বয়স্ক মানুষ হয়তো সিঁড়ি দিয়ে উঠতে পারবেন না, তার জন্য দেখুন লিফটের ব্যবস্থা করা আছে। লিফটের ব্যবস্থা করা আছে যাদের পায়ের, আজকাল তো সবারই প্রায় পায়ের প্রবলেম, কিন্তু এখানে লিফটের ব্যবস্থা করা আছে। আচ্ছা, গর্ভগৃহের সামনের এই যে স্ট্রাকচারটা দেখুন, কাঠের অপূর্ব সুন্দর কারুকার্য করা, অপূর্ব সুন্দর, তাই না? কি সুন্দর লাগছে। আর গর্ভগৃহের ভেতরে অপূর্ব সুন্দর দুধ সাদা কাঠের সিংহাসনে বিরাজ করছেন শ্রী শ্রী গৌর ও বিষ্ণুপ্রিয়া দেবীর অপূর্ব সুন্দর বিগ্রহ, যা দেখলে আপনার মন প্রাণ ভরে উঠবে। আর গর্ভগৃহের ওপরে দেখুন খুব সুন্দর কারুকার্য এবং অনেকগুলো মূর্তিও তৈরি করা রয়েছে। আর তার নিচে একটা সুন্দর ঝাড়বাতি, অপূর্ব লাগলো। আর গর্ভগৃহের ডান দিকে রয়েছে শয়নের জন্য কাঠের সুন্দর খাটের ব্যবস্থা, দেখতে পাচ্ছেন। এবার চলুন শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া সম্বন্ধে কিছু তথ্য জেনে নিন। ষোড়শ শতকে নবদ্বীপ ধামের রাজ পণ্ডিত শ্রীমন্ত সনাতন মিশ্রের ঘরে শ্রী পঞ্চমী তিথিতে এক কন্যা সন্তান জন্মগ্রহণ করেন এবং নামকরণ হয় বিষ্ণুপ্রিয়া। নিমাই পণ্ডিত অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রথম স্ত্রী সর্পাঘাতে মৃত্যু হওয়ার পর বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে তার বিবাহ সুসম্পন্ন হয়। এর কিছুদিন পর কাটোয়া গিয়ে সন্ন্যাস গ্রহণ করেছিলেন মহাপ্রভু। সেই সময় বিষ্ণুপ্রিয়া দেবী ভীষণ কষ্ট পেয়েছিলেন। স্বামীর বিরহ যন্ত্রণায় তিনি তার বাকি জীবন উৎসর্গ করেছিলেন ভগবানের সেবায়। সন্ন্যাস গ্রহণ করার পর মহাপ্রভু একবারই মা সচিমাতার সঙ্গে দেখা করতে আসেন, আর সেই সময় বিষ্ণুপ্রিয়া তার স্বামীকে প্রদীপ দেখানোর সুযোগ পেয়েছিলেন ও তাকে প্রণাম করার পর উঠে দেখেন তার স্বামী সেখানে নেই, পড়ে আছে তার খড়ম। সেই থেকে বাকি জীবনটা তিনি স্বামীর খড়ম পুজো করেই কাটিয়ে দিয়েছিলেন। স্বামীর প্রতি তার যে ভালোবাসা তাকে মহীয়সী করে তুলেছিল। শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়াকে দর্শন করার পরে এখানে কিন্তু পরিক্রমা করারও ব্যবস্থা আছে। দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখান থেকে যেতে হবে। এই হয়েছে রাস্তা, এখান থেকে আপনারা বিষ্ণুপ্রিয়া এই যে নদিয়া যুগল ভজন, এই ভজনটি, এই রূপটি দেখছেন মহাপ্রভু। এই রূপটি রায় রামানন্দকে মহাপ্রভু দেখিয়েছেন গোদাবরী তীরে। রায় রামানন্দ যখন দেখছেন সন্ন্যাসী বসে আছেন, তখন তার সামনে দেখলেন তবে হাসি প্রভুতারের দেখানো স্বরূপ রসরাজ মহাভাব দুইজন। মহাভাবের স্বরূপিনী তিনি হচ্ছেন বিষ্ণুপ্রিয়া দেবী, এবং সমস্ত রসের যিনি মূলাধার তিনি হচ্ছেন মহাপ্রভু। তো রাধা কৃষ্ণ যদি তিনি দেখতেন তাহলে কি হতো? তাহলে রাধাকৃষ্ণ তিনি সবসময় দেখেন, রায় রামানন্দ সবসময়ই দেখেন, কারণ তিনি রাধা কৃষ্ণ ভজন করেন, তিনি তার উপস্য, তাকে তিনি খুব ভালো পান। তাই তিনি কী করেছিলেন, তিনি
একেবারে মূর্ছা গেলেন যে এ কেন, সন্ন্যাসীর পাশে কে? মহাপ্রভু যে বিষ্ণুপ্রিয়া দেবী ছাড়া থাকেন না, কারণ তিনি বলেছিলেন বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে, আমি যথা তথা যাই, থাকিব তোমার ঠাই, এই বাক্য জানিবে দৃঢ়, আমি যেখানেই যাই তোমার এই নবদ্বীপ ছেড়ে, যেমন বলেছিল কৃষ্ণচন্দ্র, বৃন্দাবন পরিত্যাজ্যং পাদমেকং নগচ্ছ, আমি এক পাও বৃন্দাবন ছেড়ে যাই। মহাপ্রভু তেমনি সচিমার যে তোমরা যখনই চাইবে আমি তোমার এখানে আসবো। প্রিয়াজির সঙ্গে সবসময় মহাপ্রভুর সেই মিলন সংঘটিত হয়েছিল। এবং এই বিগ্রহ আমাদের বাড়িতে ছিল রিসরাতে। এই বিগ্রহের বয়স, দারুণ বিগ্রহ 120 বছর। আর যিনি সেবা করতেন তিনি ছিলেন পরম সিদ্ধান্ত বাগী ছিল তারকচন্দ্র সিংহ। তার বাড়ি তার থেকে আরেক জায়গায়, তার থেকে আমাদের বাড়িতে এসছেন। আমার মা বাবা তার মূর্তি ঘাটের পাশে বসানো আছেন তারা, আর এইখানেও আছেন, এই নিচে আমার মা বাবার মূর্তি। আর এই যুগল ভজনটি সর্বপ্রথম যিনি এনেছেন এই শ্রী শ্রী মা দাদা, আমরা বলি তাকে, সাধু বসন্ত কুমার দেব এবং নিত্যবাসিনী দেবী। এরা 30 ধামে এই নদিয়া যুগল ভজন, মানে বিষ্ণুপ্রিয়াকে তো মানুষ চেনে না, নিতাই গৌরকে চেনে, গৌর গদাধরকে চেনে, শ্রী অদ্বৈত গৌর এসে জানেন, এই ভজনই চেনেন। কিন্তু নরোত্তম ঠাকুর তিনি খেতরিতে এই মহাপ্রভু তার কাছে এই গৌর বিষ্ণুপ্রিয়া সেবা তার কাছে উঠে এসেছিল। খেতরিতে ধান্য গোলা থেকে তার কাছে সেখানে সর্পকুলো জায়গায় মহাপ্রভুর কোলে এই গৌর বিষ্ণুপ্রিয়া এসেছে। এবং তুমি তারপরে সেই গৌর বিষ্ণুপ্রিয়া স্থাপন নরহরি সরকার ঠাকুর, তিনি গৌর বিষ্ণু, শ্রীনিবাস আচার্য প্রভু তিনি হতেন। জাহ্নবী মার পৌরোহিত্যে গৌর বিষ্ণুপ্রিয়া সেবা বসানো হয়েছিল এবং আরও 6টি বিগ্রহ বসানো হয়েছিল সেইখানে। তো যাই হোক, এই গৌর বিষ্ণুপ্রিয়া যাতে মানুষ বিষ্ণুপ্রিয়াকে জানেন, তাই জন্য এই বিষ্ণুপ্রিয়ার মন্দির নাম দেওয়া হয়েছে এখানে। মহাপ্রভু জানেন, কারণ তার যে ক্রন্দন, তার যে আরতি, সে তো সারা কেউ তো নিজের স্বামীকে জগৎ স্বামী করে দেওয়া জানে, তার যে কান্না বা সচিমার যে ক্রন্দন, যাতে জীব জগৎ, মহাপ্রভু তো কেঁদেছে জীবের জন্য, উদ্ধার করেছেন সকলকে, কেঁদে কেঁদে কেটে জগাই মাথায় থেকে শুরু করে সমস্ত নারজির মতন ডাকা, জারি খণ্ডে হিংস্র সকলকে উদ্ধার করেছেন। সেই রকমই এই প্রিয়াজি ঠাকুর সকলের জন্য যে কেঁদেছে সেইটাই আমরা ছড়িয়ে দিতে চাই। তাই জন্যই তার কৃপায় এইখানে আমরা এটা করতে পেরেছি। এটা আপনাদের আশীর্বাদ, সকলের করুণা। আসুন সবাই দর্শন করবেন। এই বিগ্রহের মহিমা আপনি যা বলে যাবেন সব যারা এই করেন, আমরা ছোটোবেলা থেকে সেবা করে এসেছি, একদম শৈশব, আমরা এর মহিমা জানি। আচ্ছা, এই মন্দিরটা কতক্ষণ খোলা থাকে? মন্দির সকালে খোলে 5:30 6টার মধ্যে আরতি হয়। আচ্ছা, তারপরে ধরুন একটু সেবা ঠেবা হয়, তারপরে এই 10টা থেকে 1টা পর্যন্ত খোলাই থাকে। 1টার সময় ভোগ রাখ হবে। এখানে ভোগের প্রসাদ পাওয়া যায়, আমরা এখন 80 টাকা করে মূল্য ধারণ করেছি। আর তারপরে আবার 4টে থেকে খোলা হয়। আচ্ছা, 2টা থেকে 4টে পর্যন্ত ভোগের প্রসাদ পাওয়া যায়। আর আগে থাকতে বলতে হয়। আমার নাম্বারে ফোন করে জানাতে হবে 9674942164, 9674942164। এই নাম্বারে ফোন করে ডাকলে এখন অবধি 80 টাকা করে, হ্যাঁ 80 টাকা করে প্রসাদ বিতরণ, কারণ অনেকেই প্রসাদ পেতে চান, দূর থেকে আসে, তারা বলে প্রসাদ পাবো না, হাতে প্রসাদ তো দেওয়াই হয়। সেটা 92 বছর পর্যন্ত তার পাদুকা, প্রথমে মহাপ্রভু যখন সন্ন্যাসে গেলেন তার পাদুকা দুটি প্রিয়াজিকে ঠাকুর, কারণ তিনি চেয়েছিলেন পাদুকাটি তিনি পাদুকায় সেবা করেন। তারপরে যখন তিনি অন্তর্ধান করবেন মহাপ্রভু, জগন্নাথ বিলীন হয়েছিলেন, জগন্নাথ বিগ্রহে, সেই সময় তিনি স্বপ্ন দিলেন যে আমি আর বিলীন হচ্ছি, তুমি আমার যিনি মূল বৃক্ষের তলায় আমি হয়েছি সেই বৃক্ষর দ্বারা বিগ্রহ নির্মাণ করবেন। কালকে সকালে প্রত্যুষে তোমার স্বয়ং বিশ্বকর্মা এসে সেই বিগ্রহ দিয়ে, সেই নিম গাছ দিয়ে মহাপ্রভু, সেই বিগ্রহ এখনও আছে, 500 বছরের উপরে সেবিত হচ্ছে নবদ্বীপে। মহাপ্রভুর এই উদ্ধৃত নটবর বাহু ছিল এরকম, কিন্তু সেই বিগ্রহ খুবই অবাক্কাণ্ড। সেই বিগ্রহ যখন প্রিয়াজি ঠাকুরানীর বয়স হলো, তো প্রায় 92 বছর, তখন প্রভু বলছে যে প্রভু আমি তো আস্তে আস্তে বিদ্ধ হয়ে পড়েছি, আমি তো আর তোমার মতন আগে তোমাকে সেবা করতে পারি না, তুমি আমাকে আত্মসাৎ করো। মন্দিরে প্রবেশ করলে মন্দিরের দরজা বন্ধ হলো, এই উদ্ধৃত নটবর বাহু এইরকম সামনে আসে, এই বাহু এখনও ওই রকম, সেইখানে বিষ্ণুপ্রিয়া দেবী বিলীন। সেই জন্য ওই বিগ্রহে
পিয়াজি ঠাকুরানিও আছেন এবং বিষ্ণুপ্রিয়া দেবীর ঠাকুরানি আছেন, নবদ্বীপের যে বিগ্রহ, এখন যে বিগ্রহ দেন সেই জন্য অনেক সময় এখানে শাড়ি পরানো হয় তাকে, অনেক সময় তাকে এই করা হয়, প্রভুর বেশে সাজানো হয়। কখনো দর্শন করে আসবেন নবদ্বীপের মহাপ্রভুর বাড়িতে গেছেন তো, ওই বিগ্রহের মহামহিমা। হ্যাঁ, ওই বিগ্রহ অতি সুন্দর বিগ্রহ, দর্শন করলেই প্রাণ হয়ে যায় এবং খুব সুন্দর সেবা পুজো উৎসর্গণ করেন। যাদবের বংশধর যারা আছে বিষ্ণুপ্রিয়া দেবী বা তার ভাইদের বংশ বা নিত্যানন্দ প্রভুর পরিবার, তারা সকলে মিলে পুজো কি আপনি করেন? হ্যাঁ, আমি করি, আমার ভাই। বিষ্ণুপ্রিয়া মন্দির এইটাই কি এখানে প্রথম নাকি আরো কোথাও আছে? মানে ওই বিভিন্ন জায়গায় আছে, যেমন ধরুন আমি আপনাকে বলি শ্রীখণ্ডে আছে। হ্যাঁ, হ্যাঁ, নরহরি সরকারের গৌ বিষ্ণুপ্রিয়া বিগ্রহ আছে। আচ্ছা, সেখানে ওই শ্রীখণ্ডে জানেন তো, শ্রীখণ্ডে সেখানে শ্রীখণ্ডের অনেক মহিমা। সেখানে নাড়ু হাতে গোপাল আছে, তুমি নিজে সেই ওগুলো দর্শন করবেন ওই কাটোয়ার কাছে। আচ্ছা আচ্ছা, মানে কলকাতা শহরে মানে এই যে আপনি মানে এইসব বিষ্ণুপ্রিয়া হয়তো আছে বিভিন্ন জায়গায়, কারণ অনেকে আসছে তাদের বাড়িতে গৌ বিষ্ণুপ্রিয়া হয়, কিন্তু ব্যক্তভাবে নেই। হ্যাঁ, মানে এরকম বিরাট মন্দির মানে আপনি আর কি করেছেন? আমি করিনি, মানে আপনাদের তো দেখালাম, এবারে চলুন ছাদে যাই। এই দেখে এখান থেকে তো উঠলাম, আর এইটা হচ্ছে রান্নাঘর, এটা হচ্ছে ভোগের ঘর, দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো, খুব সুন্দর। আচ্ছা, এবারে চলুন ওপরে ছাদে যাই। মন্দিরটা একদম ঝাঁ চকচকে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, এটা হলে ওপরে উঠে এটা হচ্ছে কার্যালয়, অফিস রুম। আর এগুলো কি আছে? আচ্ছা, স্টোর রুম, ওখানে থাকার ঘর, মানে যারা পুরোহিত মশাই, যারা সেবায়িত, যারা ও ভক্তদের জন্য। আচ্ছা, এখানে ভক্তরা যাতে থাকতে পারে তার ব্যবস্থা। আচ্ছা, এটা দাদাদের ঘর, তাই তো? বড় সড়ো বেশ। আচ্ছা 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 এখানে সিঁড়ি আছে, দেখুন এই সিঁড়ি দিয়ে উঠে চলে আসবে, এইখানে ড্রেস চেঞ্জ করবে, করে আবার। আচ্ছা, যারা মহিলা শিষ্য আছে বা ভক্ত আছে তারা কিন্তু এই রুমটায় এসে থাকতে পারবে। সিঁড়ি দিয়ে এখান থেকে এই হচ্ছে, চলুন দেখাচ্ছি। আচ্ছা, এই ছাদে উঠে দেখুন, আর সামনেই গঙ্গা, অপূর্ব সুন্দর। আচ্ছা, বাঁ দিকে দুটো এবং এই দেখুন এপাশে দুটো চূড়ার মতন করা হয়েছে। মনে হয় এখানে কোনো আগত দিনে কোনো বিগ্রহ বসানো হবে। এর উপরে এটা কি হচ্ছে? ও আচ্ছা আচ্ছা, এটা জলের ট্যাঙ্ক, তাই তো? আচ্ছা, আচ্ছা, চারটে দেখুন, এখান থেকে কি সুন্দর লাগছে। ও ওখান থেকে যাতে জলের ট্যাঙ্কে ওই ধ্বজাটাকে পাল্টানোর জন্য সিঁড়ি করাও আছে, তাই তো? পতাকা টানানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, কবে কবে পতাকাটা পাল্টানো হয় এখনো তো? বছরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বছরে একবার হবে, তাই তো?
আচ্ছা আচ্ছা, চারদিকে চারটে এরকম। এখানে কি কিছু বসবে নাকি এমনি? আচ্ছা, কোনো মূর্তি বসবে তাই তো? আচ্ছা আচ্ছা। আর এই দেখুন, এখান থেকে গঙ্গাটা দেখুন। আচ্ছা, এই সিঁড়ি দিয়ে নিচে নামবে তাই তো? ও, কি অপূর্ব সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন। মানে আপনাদেরকে আমি কতটা বোঝাতে পারছি আমি জানি না, কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। মানে কোনো একটু মানে অসুবিধা নেই। ওই তো গঙ্গা, এই যে ঘাট হবে, হ্যাঁ, এই যে ঘাট হবে এখানে হয়তো আগত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসে একটু। আচ্ছা, এইটা হচ্ছে গর্ভগৃহের ওপরে একদম পুরীর জগন্নাথের মন্দিরের মতন দেখতে পাচ্ছেন। মাথার উপরে একদম চক্র এবং একটা ধ্বজা, অপূর্ব সুন্দর লাগছে। আর তার ঠিক অপোজিটে এইটা হচ্ছে লিফটের ঘরটা। চলুন উঠি। এখান থেকে গঙ্গার রূপটা না আরো সুন্দর লাগবে। দেখুন ভিউটা দেখুন, পুরো আড়িয়াহাটটা এখান থেকে দেখা যাচ্ছে। ছোট রথতলা বলা হয় না এটাকে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর গাছ গাছালি ভর্তি, অপূর্ব সুন্দর পরিবেশ। এখানে আসলে আপনাদের যেতে ইচ্ছা করবে না। এখান থেকে দেখুন। আপনার নাম কি বলুন? আমার নাম গৌরাঙ্গ রায়। গৌরাঙ্গ। আচ্ছা, আপনি এখানে কি কীর্তন করেন? এনার বাবার কাছ থেকে দীক্ষা নিয়েছি। ও আচ্ছা, ওনার বাবার কাছ থেকে দীক্ষিত। উনিও দীক্ষা নেন? হ্যাঁ, ওনার ভাই দীক্ষা দেন। ওনার ভাই কি নাম? দিলীপ কুমার দাস। দিলীপ কুমার দাস। আচ্ছা, মানে ওই গৌর নিতাই দিলীপ কুমার দাস। দিলীপ কুমার দাস ভাই। আচ্ছা, নমস্কার। নিজস্ব একটা ঘাট তৈরি করা হচ্ছে, চলুন আপনাদের দেখিয়ে দিই। এই মন্দিরের গিয়ে এই রাস্তা ধরেই চলুন দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা। এখানে খুব সুন্দর রাস্তা করা আছে, যদিও এখনো পুরো মন্দিরটা তৈরি হয়নি, ওই জন্য এখনো বালি এগুলো রয়েছে। এই এখানে দেখুন জলের ব্যবস্থা আছে। এই হয়েছে ঘাট। এই যে দেখতে পাচ্ছেন ঘাট তৈরি হচ্ছে, কি অপূর্ব হবে না? সব বালি সব রাখা হচ্ছে, হয়তো কয়েকদিনের মধ্যেই এই ঘাটটা তৈরি হয়ে যাবে। এই পেছনের দিকটা দেখুন, এখান থেকেও মন্দিরে এখান থেকে খুব সুন্দর ঘোরানো সিঁড়ি আছে। যারা আর কি এই ঘাটটা তৈরি হয়ে যাওয়ার পরে যারা গঙ্গা স্নান করতে চাইবেন, এখানে চান করার পরে এই যে এইখান থেকে এই যে সিঁড়িটা, এই সিঁড়ি দিয়ে ওপরে যেতে পারবেন এবং ওখানে কিন্তু হাত মুখ পরিষ্কার করারও জায়গা আছে। তোলাই আছে হজমলা, আর দ্বিতীয় বাসি খুঁজতে হবে, ভোগ লাগাইতে। ভোগ লাগাইতে খাবে কি করে? বাসি করে খাইতে পারে? এখানে দুপুরে ভোগ দেওয়ার সময় নাম সংকীর্তন দেখালাম। কেমন লাগলো আজকের আড়িয়াদহ বা ছোট রথতলায় শ্রী
শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়ার মন্দির অতি অবশ্যই আমাকে জানাবেন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ইয়োর টাইম।